আজকে নবম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ের 224 নম্বর পৃষ্ঠার 15 নম্বর অধ্যায়ের 15.2 অংশের 21 থেকে অঙ্কগুলোকে করব। এর আগের দিন আমরা 20 অবধি অঙ্ক করেছি। যারা দেখনি তারা অবশ্যই প্লেলিস্ট থেকে সেই ভিডিও দেখে নিও। আর যারা আজকে প্রথম তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, এমসিকিউ এর যে ফার্স্ট প্রশ্ন বলেছে, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি হলে উচ্চতা কত? তো আমরা এই অধ্যায়ে যখন অঙ্ক করেছিলাম তখন কিন্তু আমরা সমবাহু ত্রিভুজের উচ্চতা এবং ক্ষেত্রফল এটাকে কিন্তু আমরা ব্যবহার করেছি। তাহলে উচ্চতার সূত্রটা কি জেনেছি সেটাকে আগে আমরা লিখে নিই। তাহলে 21.1 তাহলে আমরা প্রথমে সূত্রটাকে লিখব। সূত্র কি ছিল? তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতার উচ্চতার সূত্র কি? উচ্চতার সূত্র হচ্ছে √3/2 ইন্টু হচ্ছে বাহু। এইটা হচ্ছে কিন্তু তোমার হচ্ছে উচ্চতার সূত্র। এবার তোমাকে এখানে বাহু কত বলেছে? এখানে কিন্তু তোমাকে বাহু বলে দিয়েছে হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে এখানে 4 দিলাম, 2 দুগুণি 4, তাহলে কত হচ্ছে 2√3। এত কিন্তু সেন্টিমিটার আছে, তাই জন্য আমি এখানে সেমিতেই লিখবো। তাহলে এইভাবে কিন্তু আমরা উচ্চতাকে বের করতে পারি খালি সূত্রতে এই বাহুর দৈর্ঘ্যটাকে বসিয়ে। এবার দেখো 2 নম্বরের অঙ্ক কি বলেছে, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান বাহুদ্বয়ের প্রতিটি দৈর্ঘ্য এ হলে ত্রিভুজের পরিসীমা কত? তাহলে ফার্স্ট আমাকে অতিভুজকে বের করে নিতে হবে, কারণ সমান বাহু দুটোর দৈর্ঘ্য তো বলে দিয়েছে এ। তাহলে যদি আমরা ছবিটা এঁকে নিই তাহলে কিন্তু আমাদের অঙ্কটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ছবিটা কেমন হয়? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ছবিটা খানিকটা এই রকমের হয়, যেখানে এই যে লম্ব এবং ভূমি এই দুটো বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান হয়। আমি এর একটা নাম দিয়ে দিচ্ছি ABC। এখানে কি বলেছে? সমান বাহুদ্বয়ের প্রতিটি দৈর্ঘ্য এ। তাহলে এটা যদি এ হয়, এটাও তাহলে তোমার এ একক হবে। এখানে কিন্তু কোনো সেন্টিমিটার বা মিটার এগুলো বলেনি, একক লিখেছে, আমরা একক ব্যবহার করব। অতিভুজ কত? এবার অতিভুজ বের করার একটা সূত্র রয়েছে। কি সূত্র? অতিভুজ বের করার সূত্র হচ্ছে লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। তাহলে দুটো এ স্কয়ার হলো। তাহলে এ স্কয়ারের যদি আমরা বর্গমূল করি তো এ পাবো, আর √2 কিন্তু ভেতরে থেকে যাবে। তাহলে এত কিন্তু একক হয়ে গেল। এবার পরিসীমা বের করতে বলেছে। পরিসীমার সূত্র কি? পরিসীমা হচ্ছে যে যতগুলো বাহু আছে তাদেরকে আমরা যোগ করে দেবো, তাহলেই পরিসীমা পাবো। তাহলে এই যে এ প্লাস এ প্লাস √2a, তাহলে দেখো এখানে এক এক মানে দুটো এ হবে, প্লাস হচ্ছে √2a হবে। আচ্ছা, এইবারে আমাকে দেখো কি বলেছে, যে যেগুলো আছে তার মধ্যে কারোর সাথে মিলাতে হবে। তাহলে আমি এখান থেকে এ কমন নিতে হবে, কারণ উত্তরে যেমন আছে সেই আকারে যদি আমরা আনতে চাই তাহলে এখানে এ যদি কমন নিই তাহলে 2 প্লাস √2 হবে। এ কিন্তু কমন চলে গেল, অর্থাৎ আমি 2 প্লাস √2a এটা কার সাথে মিলেছে? এটা কিন্তু তোমার হচ্ছে বি নম্বরের সাথে মিলেছে। তাহলে বি নম্বর উত্তর হবে এমসিকিউ এর বি নম্বরের সাথে মিলে। তেমনি একের অঙ্ক মিলেছিল হচ্ছে তোমার হচ্ছে ডি নম্বরের সাথে মিলেছে। তো দেখো এবার 3 নম্বরের অঙ্ক। 3 নম্বর অঙ্ক কি বলেছে? একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, পরিসীমা ও উচ্চতা বলে দিয়েছে। তাহলে 2a/SH এর মান। তাহলে এই যে দেখো এ মানে হচ্ছে ক্ষেত্রফল, এস হচ্ছে পরিসীমা, এইচ হচ্ছে তার উচ্চতা। তো আমরা সমবাহু ত্রিভুজের তো সূত্রগুলো জানি, সেই সূত্রকে ব্যবহার করে এ, এস এবং এইচ এদের কিন্তু মান আমরা বের করতে পারি। তাহলে দেখো 3 নম্বরের অঙ্ক ফার্স্ট আমাকে বলেছে যে ক্ষেত্রফল বলেছে। ক্ষেত্রফল কত বলেছে? ক্ষেত্রফলকে কি দিয়ে লেখা হয় বলেছে? ক্ষেত্রফলকে লেখা হয় বলেছে এস দিয়ে লেখা হয়। ক্ষেত্রফল এখানে এ বলেছে, এ দিয়ে লিখছি। ক্ষেত্রফলের সূত্র কি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 ইন্টু কি হবে? ইন্টু হচ্ছে বাহুর হচ্ছে স্কয়ার হবে। এটা হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি না? এস। আর কি বলেছে? পরিসীমা বলেছে এস দিয়ে। তাহলে এ হচ্ছে ক্ষেত্রফল আর পরিসীমা হচ্ছে এস। পরিসীমাটা কি? পরিসীমা হচ্ছে 3 ইন্টু হচ্ছে বাহু, মানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা হচ্ছে 3 ইন্টু বাহু। উচ্চতাকে এইচ বলেছে। এইচ কত? এরও একটা সূত্র জানি, √3/2 ইন্টু হচ্ছে বাহু, এটা আমরা জানি। এইবারে দেখো আমাকে মান বের করতে হবে। কার মান বের করতে হবে? না 2a/SH এর মান বের করতে হবে। তাহলে আমরা 2 লিখলাম, এর জায়গাতে কি লিখবো? এর জায়গাতে লিখবো √3, আর নিচে হচ্ছে 4 ইন্টু কি হবে? ইন্টু হচ্ছে বাহু স্কয়ার। তাহলে এর মানটা আমরা লিখলাম। এবার এস, নিচে এস লিখবো। এস মানে কত? 3 ইন্টু আমরা বাহু জানি,
ইন্টু এইচ। এইচ মানে কি পেয়েছি দেখো, এইচ মানে পেয়েছি এটা, মানে √3 ইন্টু বাহু, √3 ইন্টু বাহু। আর এই যে নিচেরটা আছে, নিচেরটা উপরে চলে যাবে, মানে 2 উপরে চলে গেল। তাহলে নিচে দেখো দুটো বাহু, উপরে দুটো বাহু কেটে গেল। আচ্ছা, এইবারে দেখো 2 দিয়ে যদি 4কে কাটি তাহলে 2 হবে, এই 2 দিয়ে এটা কেটে গেল। তাহলে আমার কি দাঁড়ালো, আমার দাঁড়ালো, আচ্ছা আরেকটা জিনিস দেখো, এখানে দেখো উপরে √3 আর নিচে √3 কিন্তু কেটে গেছে। তাহলে উপরে কিছু নাই, মানে 1 থাকলো। তাহলে 1/, কত হয়ে গেল, 1/, হচ্ছে 3 হয়ে গেল। এই 1/3 কি হবে, এই 1/3 কে আমরা আমরা কিন্তু এর মান পেয়ে গেলাম, কত নম্বরের সাথে মিললো, এটা কিন্তু সি নম্বরের সাথে মিলেছে। আচ্ছা, এখানে এই অঙ্কটা হচ্ছে একক ছিল। তাহলে প্রথমেরটা দেখো ডি, তারপর এটা বি, তারপর এটা হচ্ছে সি মিললো। এবার দেখো 4 নম্বর, দেখো 4 নম্বর কি বলেছে। 4 নম্বর বলেছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির দৈর্ঘ্য 5 সেমি এবং ভূমির দৈর্ঘ্য 6 সেমি ত্রিভুজের ক্ষেত্রফলটাকে বের করতে বলেছে। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ আমাকে কিন্তু ফার্স্ট এঁকে নিতে হবে। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ কি, সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে যার দুটো বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান হয়, তাকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলে থাকি। ধরো এই ধরনের একটা চিত্র আমরা পেলাম, যার এই বাহুটা আর এই বাহুটা সমান। তাহলে এই যে সমদ্বিবাহু ত্রিভুজ হলো, সমদ্বিবাহু ত্রিভুজের নাম দিয়েছি এ বি সি। সমদ্বিবাহু ত্রিভুজ, সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য বলে দিয়েছে 5 সেন্টিমিটার। তাহলে এইটা হচ্ছে 5 সেন্টিমিটার আর এটা হচ্ছে 5 সেন্টিমিটার, দুটো বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান, সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য বলে দিই। ভূমি কত না 6 সেমি। তো ক্ষেত্রফল কত, আমরা কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজেরও ক্ষেত্রফলের সূত্র আমরা পেয়েছি, যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এর সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি, হাফ ইন্টু হচ্ছে ভূমি ইন্টু √, সমান বাহু দুটির যে কোনো একটি। তাহলে আমরা এখানে লিখব সমান বাহু দুটির একটি, বাহু দুটির একটি, তার কি হবে, তার বর্গ হবে, বিয়োগ কি হবে না ভূমি যেটা আছে ভূমির অর্ধেক তার বর্গ হবে। এটা আমরা জানি, এই সূত্রগুলো কিন্তু আমরা আগেই এই অধ্যায়ের শিখে এসেছি। ভূমি কত, ভূমি বলেছে 6। এবার সমান বাহু দুটির একটি, সমান বাহু দুটি বলেছে 5, 5-এর বর্গ। ভূমির অর্ধেক মানে 6-এর অর্ধেক কত হবে 3, তাহলে 3-এর স্কোয়ার হয়ে গেল। এইবারে দেখো এখান দিয়ে যদি করি তাহলে 3 হবে, 3 গুণ চিহ্ন, 5-এর স্কোয়ার কত হবে 25, -3-এর স্কোয়ার করলে 9। তাহলে 3 গুণ ছিল, তাহলে 25 থেকে 9কে বাদ দিলে হচ্ছে 16, 16-র যদি বর্গমূল করি তাহলে দাঁড়াবে হচ্ছে 4, তাহলে 3 4-এ হচ্ছে 12, 12 বর্গ সেমি হয়ে গেল উত্তর। তাহলে এটা মিললো কত নম্বরের সাথে, বি নম্বরের সাথে। এবারে দেখো 5 নম্বরের অঙ্ক, 5 নম্বর অঙ্কটা কি বলেছে, যে এবিসি ত্রিভুজের এসি বাহুর ওপর ডি এমন একটি বিন্দু যে এডি ইস টু ডিসি সমান সমান 3:2, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল 40 বর্গ সেমি হলে বিডিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত। তাহলে আমরা এই অঙ্কটার ক্ষেত্রেও প্রথমে একটি ছবিকে অঙ্কন করে নিব। সে ছবি না ত্রিভুজ বলেছে, কি ত্রিভুজ, এ বি সি। তাহলে আমাদের কিন্তু এখানে কোনো ধরনের বিশেষ ত্রিভুজ বলেনি, এমনি একটি ত্রিভুজ বলেছে যে এ বি সি। কি বলেছে, এসি বাহুর ওপর ডি হচ্ছে একটা বিন্দু, এসি বাহুর ওপর ডি হচ্ছে এমন একটা বিন্দু যাতে এডি, তাহলে ডিটাকে একটু নিচের দিকে লিখছি, কারণ হচ্ছে 3:2, মানে এইটা বড়টাই উপরে আছে, মানে এডি হচ্ছে 3 আর সিডি হচ্ছে 2। আচ্ছা, তো 3:2 বলেছে, আমি একটাকে ধরেছি 3x, 3 আর 2 ওরকম ধরা যায় না, কিছু একটা সংখ্যা চলরাশি ধরে নিতে হয়, আর একটা ধরে নিচ্ছি 2x। যেমন বলেছে দেখো এডি ইস টু ডিসি সমান সমান 3:2 বলেছে, তাহলে আমি এডিকে সমান সমান ধরে নিচ্ছি হচ্ছে 3x ধরে নিলাম, এত সেন্টিমিটারে যেহেতু অঙ্ক আছে এত সেমি, আর ডিসিকে ধরে নিলাম 2x সেন্টিমিটার। এইভাবে কিন্তু আমরা এই মানটাকে ধরে নিলাম। আচ্ছা, এইবারে আমাকে কি বলেছে পরের, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল 40 হলে বিডিসি, বিডিসি মানে এই যে ত্রিভুজটা আছে এর ক্ষেত্রফলটাকে আমাকে বের করতে হবে। তাহলে পুরো ত্রিভুজের যে ক্ষেত্রফল অর্থাৎ ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কত বলেছে, এর ক্ষেত্রফল বলেছিল হচ্ছে তোমার 40 বর্গ সেমি, 40 বর্গ সেমি।
তাহলে এবার দেখো আমি ধরে নিচ্ছি, ধরি এবিসি ত্রিভুজের উচ্চতা ধরে নিচ্ছি, এবিসি এর উচ্চতা ধরে নিচ্ছি এইচ সেন্টিমিটার উচ্চতা ধরে নিলাম। তাহলে এবার এবার দেখো যে পুরো যে ত্রিভুজটার ক্ষেত্রফল আমাকে বলে দিয়েছে কত, এখানে বলে দিয়েছে হচ্ছে 40 বর্গ সেমি। পুরো ত্রিভুজ মানে এ বি সি এর ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ গুণ চিহ্ন, আমি ধরেছি এটা হচ্ছে ভূমি, ভূমি কত 3x আর 2x মানে হচ্ছে 5x। তাহলে ভূমি ইন্টু উচ্চতা আমি ধরে নিয়েছি এইচ। তাহলে এই যে ত্রিভুজটা হলো তার উচ্চতা আমি এইচ ধরে নিয়েছি। এখানে কত বলেছে? এখানে মানটা বলে দিয়েছে হচ্ছে 40 বর্গ সেমি আমাকে বলে দিয়েছে। আচ্ছা, তাহলে এবার এখান থেকে দেখো, তাহলে আমরা 3টে এক্স আর 2টো এক্স মানে হচ্ছে 5টা এক্স ইন্টু এইচ, 40 আর 2 গুণ করলে কত হবে 80। তাহলে 5 ষোলো কত 80। তাহলে এখান থেকে দেখো এক্স আর এইচ এর মান আমরা পেয়ে গেছি 16, এত কিন্তু সেন্টিমিটার আমরা পেয়ে গেছি। এইবারে একটা জিনিস দেখো এখান থেকে যে আমাকে কার ক্ষেত্রফল বের করতে বলেছে? আমাকে ক্ষেত্রফল বের করতে বলেছে বিডিসি। তাহলে বিডিসি এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল কিভাবে বের করব দেখো, তাহলে হাফ গুণ চিহ্ন ভূমি, এই বিডিসির ভূমি আমি ধরছি 2x আর উচ্চতা আমি জানি হচ্ছে এইচ। তাহলে 2 আর 2 কেটে গেল, এক্স এইচ এর মান কত পেয়েছি 16, এত তাহলে হচ্ছে বর্গ সেমি হচ্ছে বিডিসি ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে গেল। এইবারে দেখো 6 নম্বরের অঙ্ক। 6 নম্বর অঙ্ক কি বলেছে? 6 নম্বর অঙ্ক বলেছে যে একটি ত্রিভুজের অর্ধ পরিসীমা মানে এস বলে দিয়েছে এবং প্রতিটি বাহুর দৈর্ঘ্যের অন্তর 8 সেমি, 7 সেমি ও 5 সেমি হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? তাহলে দেখো 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্ক কি বলেছে? বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এই সূত্রটাকে আগে লিখে নিব আমরা। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র কি? আমরা কিন্তু ক্ষেত্রফলের সূত্র জানি যে রুট ওভার, এখান থেকে হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি আর এস মাইনাস সি। এখানে দেখো কি বলে দিয়েছে, এস হচ্ছে অর্ধ পরিসীমা, তোমরা জানো। এখানে বলে দিয়েছে প্রতিটি বাহুর দৈর্ঘ্যের অন্তর বলে দিয়েছে, মানে এই যে অর্ধ পরিসীমা যেটা আছে, অর্ধ পরিসীমা থেকে প্রতিটি বাহুর দৈর্ঘ্যের অন্তর বলে দিয়েছে। আমি ধরছি এস মাইনাস এ হচ্ছে 8, এস মাইনাস বি হচ্ছে 7 আর এস মাইনাস সি হচ্ছে 5, আমরা ধরে দিচ্ছি। তাহলে আমরা যদি যোগ করি তাহলে কি পাবো? 3টে এস মাইনাস এ প্লাস বি প্লাস সি পেয়ে যাব, সমান সমান, তাহলে এটাকেও যোগ করতে হবে, 15 × 5 হচ্ছে 20 হয়ে গেল। তাহলে এখান থেকে তোমরা দেখো এইটা হচ্ছে পরিসীমা, অর্ধেক পরিসীমা মানে হচ্ছে এস আর পুরো পরিসীমা মানে হচ্ছে 2s হবে, তাহলে 20। তাহলে এখান থেকে দেখো এস এর মান তোমার দাঁড়ালো হচ্ছে 20। তাহলে আমরা এখানে মানটা বসিয়ে দিই, এস এর মান তাহলে হচ্ছে 20, আবার এস মাইনাস এর মান হচ্ছে 8, এস মাইনাস বির মান হচ্ছে 7, এস মাইনাস সির মান হচ্ছে 5। আমরা এবার মানগুলোকে বসিয়ে দিচ্ছি। এইবার দেখো আমরা একে উৎপাদক করব, 4 × 5 = 20 আমরা জানি, তাহলে 4 গুণ চিহ্ন 5 লিখলাম। আচ্ছা 8 মানে কত? 4 গুণ চিহ্ন হচ্ছে 2 হবে। আচ্ছা এখানে একটা 7 লিখলাম, এখানে একটা 5 লিখে দিলাম। দেখো এইবারে দেখো বর্গমূল যখন আমরা করছি, দুটো 5-এর এই 4-এর বদলে একটা 4, দুটো 5-এর বদলে একটা 5 বসাবো, কিন্তু ভিতরে দেখো 7 দুগুণে কিন্তু 14 থেকে গেল। তাহলে 4 × 5 = 20, রুট ওভার হচ্ছে কত 14, এত কি? এটা তো হচ্ছে বর্গ সেন্টিমিটার হলো। কার সাথে মিললো? এটা কিন্তু তোমার হচ্ছে সি নম্বরের সাথে মিলেছে। এইবারে দেখো 22 নম্বরের অঙ্ক। 22 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, 22 নম্বর অঙ্ক বলেছে যে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল উচ্চতার সংখ্যামান সমান ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? তো আমরা সূত্রকে প্রয়োগ করব সরাসরি। দেখো 22.1-এ আমরা সূত্রকে প্রথমে করব। তাহলে কি বলেছে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আর উচ্চতা দুটো সমান বলেছে। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল এইটা বলেছে, আর কি বলেছে? সমবাহু ত্রিভুজের উচ্চতা বলেছে, দুটোই হচ্ছে সমান। তাহলে এবার সূত্র লিখবো। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 ইন্টু হচ্ছে বাহুর স্কোয়ার আছে, উচ্চতা কি? √3/2 ইন্টু কত হবে? ইন্টু হচ্ছে বাহু। তাহলে বাহু আর একটা বাহু কেটে গেল, √3 আর √3 নিচে নিচে কাটবে, 2 × 2 = 4। তাহলে ওর
বাহু সমান সমান, তাহলে তোমার দাঁড়ালো এটাকে, এখানে 1 আছে, 1-এর সাথে 2-কে গুণ করলে 2 হবে। তাহলে বাহুর দৈর্ঘ্য দেখো এখান থেকে কিন্তু বেরিয়ে গেল কত না 2 একক, কিছু বলেনি, তাই জন্য আমরা কিন্তু এখানে কোনো সেন্টিমিটার বা মিটার লিখবো না, আমরা ডাইরেক্ট একক কথাটা লিখবো। যারা পারবে না তারা কি করবে দেখো, √3/4, মানে একবারে যদি অসুবিধা হয় আমি সেই জন্য বলছি তাদের জন্য এইভাবেও তোমরা কাটাকাটি করতে পারো। √3/2 ইন্টু হচ্ছে বাহু, এটা ছিল হচ্ছে বাহু স্কোয়ার, এটা বাহু, এটা কেটে নিলে তারপর দেখো এখানে বাহু সমান সমান, তাহলে আমরা কি করব, √3/2, এটা যদি এদিকে আসে কি হবে, উল্টে যাবে, তাহলে 4 হচ্ছে √3, কেটে গেল, 2×2 4, যার যেটা সুবিধা হবে সেই রকমভাবে ক্যালকুলেশনটা করবে, অসুবিধা কিছু নেই। এবার দেখো 2 নম্বরের অঙ্ক, 2 নম্বর অঙ্ক কি বলেছে, একটি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে ত্রিভুজের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে, কত পরিবর্তন হবে। তো এইবারে বলেছে যে দ্বিগুণ করা হলো। আচ্ছা, তাহলে আমি এক কাজ করি, আমার অঙ্কের সুবিধার জন্য আমি সমবাহু ত্রিভুজ ধরে নিচ্ছি, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে বলেছে আমি সমবাহু ত্রিভুজ ধরলাম, কি হবে সূত্রটা ফেলতে সুবিধা হবে। ধরি একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ, একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ, বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি না এ একক, কিছু বলেনি, আমি ধরে নিচ্ছি একক। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত, দেখো বাহু থাকলে আমরা কিন্তু ক্ষেত্রফল বের করতে পারি, কি √3/4 ইন্টু বাহু স্কোয়ার, এত কিন্তু বর্গ একক হয়ে গেল। এইবারে আমাকে কি বলেছে, এইবারে বলেছে যে বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো, তাহলে বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ, বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ, দ্বিগুণ মানে দেখো এ ছিল, হ্যাঁ, অর্থাৎ 2a করা হলে, এ ছিল তার ডবল, মানে 2a যদি করা হয়, 2a করা হলে ক্ষেত্রফল কত দাঁড়াবে, তাহলে সেই ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র কি হবে, √3/4 ইন্টু বাহু স্কোয়ার, মানে 2 এর স্কোয়ার, তাহলে √3/4, 2 মানে হচ্ছে 4a স্কোয়ার, 4 কেটে গেল, √3a স্কোয়ার দাঁড়ালো। তাহলে ক্ষেত্রফল কি হলো, ক্ষেত্রফল কিন্তু বাড়লো, কত বাড়লো, ক্ষেত্রফলে বৃদ্ধি। এবার শতকরা বৃদ্ধি বলেছে, তাহলে শতকরা বৃদ্ধি যদি বলে তার জন্য একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে কত ছিল আগে সেটা আমরা নিচে লিখবো, কত ছিল, √3/4a স্কোয়ার, এটা কিন্তু ছিল, এটা নিচে লিখবো। কত পরিবর্তন হয়েছে, তাহলে বড়টা থেকে ছোটকে বাদ দিলে আমরা পরিবর্তনটা পেয়ে যাব, √3a স্কোয়ার বিয়োগ √3/4a স্কোয়ার, আর শতকরা করতে বললে 100 দিয়ে গুণ। তাহলে এই ফর্মুলাতে যদি আমরা ফেলি তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তাহলে দেখো এখান থেকে কি দাঁড়াচ্ছে, এখানে লসাগু করলে হচ্ছে 4 হবে, তাহলে 4√3 মাইনাস √3 মানে 3√3a স্কোয়ার দাঁড়াবে। তাহলে এখান থেকে দেখো এটা গুণ করলে 4√3, সেখান থেকে একটা √3কে বিয়োগ করে দিতে হবে, তাহলে 3টে √3 থাকলো, আর নিচে কত থাকলো, √3/4a স্কোয়ার গুণ চিহ্ন কত 100, তাহলে 3√3a স্কোয়ার বাই 4 ভাগকে গুণ করে দাও, তাহলে উপরে 4 হবে, নিচে হচ্ছে √3a স্কোয়ার হলো, গুণ চিহ্ন কত হবে 100, তাহলে √3 কেটে গেল, a স্কোয়ার কেটে গেল, 4 কেটে গেল, হ্যাঁ, তাহলে 3 কত 300 হলো। তাহলে ক্ষেত্রফলের যে পরিবর্তনটা হলো এখান থেকে, সেটা কিন্তু 300 গুণ হয়ে গেল। তাহলে এখান থেকে দেখো, তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন কত না 300 গুণ হলো। তারপরের অঙ্কটা দেখো, তারপরের অঙ্কটা কি বলেছে, 3 নম্বরের অঙ্ক, যে বাহুর দৈর্ঘ্য 3 গুণ করা হলে ক্ষেত্রফলে কত বৃদ্ধি হবে। ঠিক একই রকম ভাবে অঙ্কটা করতে হবে, যেমন করে আমি তোমার 2 নম্বর করলাম, খালি এই জায়গাতে যে কথাটা লিখতে হবে 3a লিখবো, তারপরে এখানে 3a লিখবো, এখানে 9a স্কোয়ার করে, ফর্মুলাটা একই রকম করে করতে হবে। তোমরা যদি এই 2 নম্বর অঙ্ক বুঝে থাকো তাহলে 3 নম্বর অঙ্ক আশা করি পারবে। এইটা কিন্তু তোমাদেরকে আমি HW দিয়ে দিচ্ছি, এটা বাড়িতে তোমরা চেষ্টা করবে, অবশ্যই পারবে যদি তোমরা 2 নম্বর বোঝো, একই রকম অঙ্ক, তাই জন্য আমি আর কিন্তু করলাম না। তারপর দেখো 4 নম্বরের অঙ্ক, একটি সমকোণী ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য x-2x আর x+2 হলে ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য কত। দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, যে বাহুটা বড় সেটা হচ্ছে অতিভুজ। তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজের একটি চিত্র আমি এখানে অঙ্কন করে নিচ্ছি। কি কি বলেছিল, যে x-2x আর x+2, তাহলে বড়টা যেটা আছে সেটাকে আমরা অতিভুজ লিখব। আর কি বলেছিল, আর বলেছিল একটা হচ্ছে x আর একটা হচ্ছে x+2, যে কোনো চেঞ্জ করে দাও, কোনো অসুবিধা নেই, এটাকেও x+2 লিখতে পারো, একই হবে, a b এবং c।
এবার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি যে সমকোণী ত্রিভুজের এটা মাইনাস আছে, সরি এটা মাইনাস। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান হচ্ছে অতিভুজের স্কোয়ার, কারণ বড়টা সবসময় অতিভুজ হয়। তাহলে এখান থেকে আবার সূত্রে ফেলি, তাহলে এ স্কোয়ার প্লাস এটাকে সূত্রে ফেলো, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 2ab মানে 4x প্লাস হচ্ছে 4, এইটাকে সূত্রে ফেলো, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab মানে 4x, 2 দুগুণে 4, এখানেও প্লাস 4 কেটে গেল, এখানে এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার কেটে গেছে। তাহলে এখান থেকে কি দাঁড়ালো দেখো, এক্স স্কোয়ার মাইনাস 4x, এই প্লাস 4xটা এদিকে আসলে এটাও মাইনাস 4x ইকুয়াল টু 0 হবে, অর এক্স স্কোয়ার সমান মাইনাস হচ্ছে 8x ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দাঁড়াবে এক্স কমন নিব, তাহলে এক্স মাইনাস 8 ইকুয়াল টু 0। তাহলে এক্স এর মান হয় 0 হবে, নাহলে এক্স মাইনাস 8 ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স এর মান 8। তাহলে এইটা অথবা এক্স এর মান 0 অথবা এক্স এর মান 8 হবে। দেখো এক্স এর মান 0 হবে না, কারণ কি দেখো এক্স এর মান যদি 0 হয়ে যায় তাহলে দৈর্ঘ্যটা 0 হবে, এটা কখনো সম্ভব না। তাহলে আমরা এক্স এর মান কত নিব? 8। এবার এক্স এর মান 8 হলে তাহলে অতিভুজ কত হবে? এক্স প্লাস 2 মানে হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে অতিভুজের দৈর্ঘ্য এখান থেকে হয়ে গেল 10 সেন্টিমিটার। তারপরে দেখো 5 নম্বরের অঙ্ক। 5 নম্বর অঙ্ক কি বলেছে, একটি সমবাহু ত্রিভুজের উচ্চতার ওপর একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হলে ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত? খুবই সহজ অঙ্ক। দেখো 5 নম্বরের অঙ্কটা, 5 নম্বর অঙ্ক তাহলে কি বলেছে, সমবাহু ত্রিভুজ বলেছে, তার উচ্চতা ধরি সমবাহু ত্রিভুজের বাহু ধরে নিচ্ছি, সমবাহু ত্রিভুজটির বাহু কত ধরবো? এ ধরে নিচ্ছি, এ একক, কিছু বলেনি একক। তাহলে এর উচ্চতার উপর বর্গক্ষেত্র, তাহলে উচ্চতা কত? উচ্চতাটাই হচ্ছে বর্গক্ষেত্রের বাহু, সেটাই বলে দিয়েছে আমাদের। তাহলে উচ্চতা বের করার সূত্র কি? উচ্চতা বের করার সূত্র হচ্ছে √3/2 ইন্টু হচ্ছে বাহু, এইটা হচ্ছে উচ্চতা। এইবারে বলেছে দুটো ক্ষেত্রফলের অনুপাত, ত্রিভুজের ক্ষেত্রফল ইস্টু হচ্ছে কি বলেছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলেছে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, দুটোর ক্ষেত্রফল বের করতে বলেছে। দেখো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, √3/4 ইন্টু বাহু স্কোয়ার, মানে আমি বাহু কি কত ধরেছি? এ, তাহলে এ এর স্কোয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, দেখো বর্গক্ষেত্রের বাহু হচ্ছে এইটা, তাহলে এটাকে যদি আমরা বর্গ করে দিই তাহলে √3/2 ইন্টু এ, এইটা হচ্ছে তার হচ্ছে ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, এই √3 যদি আমরা বর্গ করি তাহলে কত হবে? 3। এর বর্গ করলে এ স্কোয়ার, 2 এর বর্গ করলে হচ্ছে 4, তাহলে 4 আর 4 কেটে গেল, এ স্কোয়ার আর এ স্কোয়ারটা এখান থেকে কেটে গেল। তাহলে আমাদের এখান থেকে কি দাঁড়ালো? এখান থেকে দাঁড়ালো হচ্ছে √3 হচ্ছে 3, তাহলে √3 বা আমরা এটাও তো জানি যে 3 মানে কি, 3 মানে হচ্ছে √3 ইন্টু √3, তাহলে এখানে √3 যদি কেটে যায় তাহলে 1 আমরা বলতে পারি। তো এইভাবে অঙ্কগুলোকে করতে হবে। আজকে এই পর্যন্ত থাক, এরপরের দিন নতুন একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। Subscribe my channel PKB Math.